কি কি কাজ করলে রোজা ভেঙে যায়? রোজা ভঙ্গের অনেকগুলো কাজ আছে যে কাজের কারণে রোজা ভেঙে যায়। নাম্বার 1, স্ত্রী সহবাস করে রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে, আপনার কাফারা দিতে হবে। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে কাফারা স্বরূপ গরিবকে খাওয়ানোর টাকা, ফিদিয়ার টাকা কোন মসজিদের গরিব ইমাম মুয়াজ্জিন সাহেবকে দিলে আদায় হবে কিনা? এর উত্তর হচ্ছে ফিদিয়া বা রোজা রাখতে না পারলে যে ফিদিয়া দিতে হয় একজন মিসকিনের খাবার, সে খাবারের টাকা যদি আপনি কোন ইমাম মুয়াজ্জিনকে দেন, ইমাম মুয়াজ্জিন যদি উপযুক্ত হয়, গরিব হয়, দরিদ্র হয়, খাওয়ার উপযুক্ত হয়, মিসকিন হয়, তাহলে সেই ইমাম মুয়াজ্জিনকেও দেয়া যাবে। তবে ইমাম মুয়াজ্জিনের বেতন হিসেবে দেয়া যাবে না বা কোনো পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না, এমনিতে দেয়া যাবে যদি তিনি গরিব হন। অনেক ইমাম আছে ধনী, মাশাআল্লাহ, অনেক মুয়াজ্জিন আছে ধনী, ইমাম মুয়াজ্জিন হলেই দেয়া যাবে, বিষয়টা এরকম নয়। যদি তারা দরিদ্র হয় তাহলে দেয়া যাবে। একজন মহিলা বেশ কয়েক বছর রোজা পালন করতে পারেননি, তিনি এখন এতগুলো রোজা রাখতেও পারবে না, তাহলে কি করবে? কোনো মহিলা যদি কয়েক বছর রোজা না রাখেন বা কোনো পুরুষ রোজা রাখতে না পারেন আর এত রোজা হয়ে গেছে যে তিনি এগুলোর কাজ আদায় করতে পারবেন না, তাহলে কি করবেন? যে কয়টা পারবেন কাজ আদায় করবেন, বাকি রোজাগুলোর ফিদিয়া দিয়ে দিবেন, অর্থাৎ একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। এরপর প্রশ্ন হচ্ছে রোজা কি কি কাজ করলে রোজা ভেঙে যায়? রোজা ভঙ্গের অনেকগুলো কাজ আছে যে কাজের কারণে রোজা ভেঙে যায়। নাম্বার 1, স্ত্রী সহবাস করে রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে, আপনার কাফারা দিতে হবে। স্ত্রী সহবাস করলে রোজা রাখা অবস্থায় রোজা ভেঙে যাবে এবং কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে একজন গোলাম আজাদ করা, যার সিস্টেম এখন নেই। দ্বিতীয় অপশন হচ্ছে লাগাতার 2 মাস একটানা রোজা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। তৃতীয় অপশন হচ্ছে প্রত্যেক রোজার বিনিময়ে একজন করে 60 জন মিসকিন খাওয়াতে হবে, প্রত্যেক রোজার বিনিময়ে 60 জন মিসকিন খাওয়াতে হবে। একটা হলো সহবাস করার মাধ্যমে রোজা ভেঙে যায়। 2 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভাঙবে, আর অনিচ্ছাকৃতভাবে বমি বের হলে রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত কেউ বমি করলে রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত কেউ বীর্য বের করলে রোজা ভেঙে যাবে। হাতের স্পর্শে, আল্লাহ মাফ করুন, হস্তমিত্র বা ইত্যাদি কোনো মাধ্যমে যদি সে ইচ্ছাকৃতভাবে বীর্য বের করে তার রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃত শব্দতল বা ইত্যাদি কারণে যদি বের হয়, এটার কারণে রোজা ভাঙবে না। রোজা ভাঙার নিয়ত করলেও রোজা ভেঙে যায়। রোজা ভাঙার যদি কেউ নিয়ত করে থাকে তাহলে তার রোজা ভেঙে যায়। আমি রোজা ভেঙে ফেলবো, রাখবো না, এবার নিয়ত করছে, নিয়ত করার কারণে কিন্তু রোজা ভেঙে যায়। জন্য রোজা ভাঙার নিয়ত করা যাবে না যে আমি রোজা ভেঙে ফেলবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে ঈমান ভেঙে গেলে, কেউ যদি এমন কোনো কাজ করে যে তার ঈমান ভেঙে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, মুশরিক হয়ে গিয়েছে, তো ঈমান ভেঙে গেলে রোজাও ভেঙে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। শুধু এই জায়গাটা প্রশ্নগুলো একটু জিজ্ঞেস করে ইফতার করানোর সওয়াবের ক্ষেত্রে গরিব আর ধনীর মাঝে পার্থক্য আছে কিনা, অর্থাৎ ধনীদেরকে ইফতার করে যে সব, গরিবদেরকে ইফতার করে একই সওয়াব হবে কিনা? এর উত্তর হচ্ছে জি, রোজাদার যদি হয়, গরিব হোক অথবা ধনী হোক, উভয়ই একই সওয়াব পাবে।